প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে কিছু বক্তব্য বলতে চাই। সুপ্রিয়ার এখানে আমন্ত্রণে আমি এই কাছের দেশের এই জন্মদিনের অনুষ্ঠানে আমি এসে উপস্থিত হয়েছি। তো আমার যে বিষয়টা হচ্ছে আধ্যাত্মিক এবং বিজ্ঞান চেতনা আমাদের একটা মঞ্চ তৈরি করা হয়েছে। তো সেই মঞ্চে সেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিক নিয়ে আলোচনা, অর্থাৎ আধ্যাত্মিকতা কী এবং বিজ্ঞানটা কী সেই বিষয় নিয়ে, এবং আধ্যাত্মিকতা একটা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথ, সেই পথে যে আমাদের তো সেই চলার পথটা, সেই পথের প্রত্যেকটা মুহূর্তটাই আমাদের আধ্যাত্মিকতা। আমরা ভাবি যে আমাদের বয়স হলে 60 হয়ে গেলে তখন আমরা এই পথে যাব, কিন্তু যারা বিজ্ঞানী, আমাদের যে বিজ্ঞানের এই অবদানে আজকে আমরা এই সমস্ত কিছু ভোগ করছি, যে বর্তমান বিজ্ঞানের যে উন্নতি হয়েছে। তো যারা বিজ্ঞানী তারা দিনের পর দিন, বছরের পর বছর, 20 বছর 30 বছর ধরে তারা পরিশ্রম করে আমাদের এই জায়গায় দিয়েছেন এবং আমরা সেইগুলো উপভোগ করছি। কিন্তু সেই উপভোগ করেও আমরা তাদেরকে স্মরণ করি না, কিন্তু আমরা সেই জায়গায় ভোগী। এবার আধ্যাত্মিকতা হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনের যে মনের যে প্রেরণা, আমরা এত কিছু পাওয়া সত্ত্বেও মনের কোথাও একটা যেন অন্তরালে লুকিয়ে আছে কি যেন একটা যন্ত্রণা। তো সেই যন্ত্রণাটাকে আমরা কিছুতেই ওভারকাম করতে পারি না। তো আধ্যাত্মিকতার সেই দিকটা আমাদের খুলে দেয়, অর্থাৎ আমাদের এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, এইটাকে আমাদের আসুরি সম্পদ বলা হয়। প্রেম, প্রীতি, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এটাকে আমাদের দৈবিক সম্পদ বলা হয়। তো আমাদের এই প্রকৃতি, অর্থাৎ পঞ্চভূতে যেটা প্রকৃতি আছে, সেই প্রকৃতি আমাদের মা এবং বীজরূপ পিতা। গীতা শাস্ত্রে নিজে বলেছেন যে আমি বীজরূপ পিতা। অর্থাৎ এই যে প্রকৃতির মেল বন্ধন, এই প্রকৃতির আমরা যে দিকে যাব, অর্থাৎ আমি যদি ওই দৈবী সম্পদের দিকে হাঁটি তাহলে আমার মন আমাকে ওই দিকেই নিয়ে যাবে, এবং যদি আমি আসুরি সম্পদের দিকে হাঁটি তাহলে আমার মন ওই দিকে নিয়ে যাবে। এইবার আমাকে যে শান্তির বার্তা একমাত্র ওই আধ্যাত্মিকতা, অর্থাৎ আমার ব্যবহার, আমার পরিশ্রম, আমার চিন্তাধারা, আমার কর্ম, সেবা, এই মাধ্যমে আমি এগিয়ে যেতে পারবো নিজেকে নিয়ে। ফলে এই যে ব্যাপারটাকে আমরা লুকিয়ে রাখছি, আমরা এটাকে ঢাকা দিয়ে ভাবি যে আমার এটাকে কেউ জানতে পারছে না, বুঝতে পারছে না, কিন্তু আমার কর্মেই আমার মধ্যেই লুকিয়ে আছে। অর্থাৎ আমার কর্মের ফল আমি নিজেই পাচ্ছি। কারণ এটা যদি না হতো তাহলে একটা ফুটপাতে যে শিশু তারা জন্মগ্রহণ করছেন, একটা বড় টাটা বিড়লা কোম্পানি ঘরে জন্ম করছেন, তাহলে এই যে দুটো বৈষম্য, যে আমরা শক্তি, ঈশ্বর বলে বা আল্লাহ, গড যা বলি, যে সুপ্রিম পাওয়ার, সেখানে তো কোনো বৈষম্য থাকে না। কিন্তু এই বৈষম্য তাহলে কেন? তাহলে এখানে আমরা বুঝতে পারি যে আমাদের কর্মের ফল একটা আছে। তো আমাদের জন্মান্তর যে বাদ আছে, সেটাকে বিভিন্ন ধর্মশাস্ত্রে সেটাকে মানেন। তো প্রশ্নটা হচ্ছে যে এই জন্মান্তর বাদ, এটাই ক্ষেত্রে আমাদের বোঝায় যে কর্ম বলে একটা জিনিস আছে। তা সেই কর্মের আমরা আজকে দেখছি যে মানুষটা দুর্ব্যবহার করছেন, কিন্তু তার জীবনে কোনো কিছু আসছে না, নর্মভাবে চলে গেছেন। তো ওই যে ব্যাপার, গরিব মানুষটা, যে ফুটপাথে শিশুটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর কষ্ট, এবং বড়লোক ঘরে যে ছেলেটা, যে সেখানে সুখ আর সুখ, এইখানেই কর্মফল। এই জন্য যে ব্যাপারটা, যে আমাকে যে আমি উপলব্ধি করতে পারি যে আমাকে কর্ম করেই করতে হবে, এবং আমার দোষের কারণ আমি স্বয়ং নিজে। আমি যত কিছুই বলি না কেন, চাপা দিই না কেন, কিন্তু আমার ভিতরে কোথাও একজন বলছে যে তুমি ভালো মানুষ নও। অর্থাৎ তোমার চেতনা বোধ আসবে এইটাই, যে তুমি নিজেকে শুধরাবার চেষ্টা করো। এই জায়গাটায় আমি অ্যাকচুয়ালি আমার বিশেষভাবে ধাক্কা দিয়েছে, এবং আমি বিগত 4 বছর আগে আমি চাকরি থেকে রিটায়ার নিয়েছি, এবং তারপরে গীতা শাস্ত্র আমার একটা ভয়েস রেকর্ড আমার হাতে আসে। সেখান থেকে আমার 4টে বই, আত্মগ্রন্থের 3টে খণ্ড বেরিয়েছে, আর একটা আপনার চেতনা বিজ্ঞান, মানে মানব চেতনা বলে একটা আমাদের যে আধ্যাত্মিক ও বিজ্ঞান চেতনা, সেই লিফলেটটা আপনাদের কাছে দেওয়া হয়েছে। তো ওই লিফলেটের আমাদের 2টো বক্তব্য ওখানে তুলে ধরা হয়েছে। তো এইটা নিয়ে আমার অ্যাকচুয়ালি আপনাদের কাছে প্রচার মাধ্যম, যে প্রচার করার যে উদ্দেশ্য, এটা যে আমরা স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সে নিজে পৃথিবীতে এসেছেন যে কিছু কর্ম করার জন্য। অর্থাৎ সংসার আমাদের কাছে থাকবেই,
সংসারের মধ্যে দুঃখ শোক সমস্ত কিছু থাকবে, কিন্তু এছাড়াও সংসারকে রেখে আমরা আরেকটা জিনিস, যে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, সেটা হচ্ছে আমাদের শান্তি এবং মুক্তি। মুক্তি তো আমরা দেখতে পাবো না, শান্তি আমরা পাবো। ফলে শান্তি যে পেতে গেলে এছাড়া, এই ভোগ্য বস্তু ছাড়া যে অন্য আর একটা দিক আছে, সেটা আমাকে নিজেকেই করতে হবে। এবং এটা আমার সঙ্গে আমার পরিবার বা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়, কিন্তু পরিবার ছাড়া আমি কিছু করতে পারবো না। যেরকম আমার একটা ওই গল্পের একটা জায়গায় উদাহরণ আছে, যদি নাতিপুতি সমস্তকে দিয়ে পাহাড়ের একটা জায়গাতে যদি প্রচুর অর্থ এবং খাদ্য সমস্ত দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে সেখানে আমি 7 দিন 10 দিন 1 মাস 6 মাস বেশি থাকতে পারবো না, কারণ আমি সমাজকে চাই। এবার আমি এই যে সমাজকে চাই, আমি যখন সমাজে ফিরে আসবো তখন আমার পরিবারকে চাই, কিন্তু আমি সমাজের কোনো কল্যাণ চাই না। এই যে ভাবনাটা আমাদের ভিতরে ধাক্কা দেয় কোথায়, তো আমি যদি আমার পরিবারটাকে ভালো রাখতে গেলে আমার চারপাশের সমাজটাকে ভালো রাখতে হবে, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্য যদি আমি না পালন করি, তাহলে সেই জায়গাতে, সেই সমাজে আমার পরিবারটা কী করে ভালো থাকবে। ফলে এই যে ভাবনার উদয় যদি আমাদের হয়, তখন আমরা কি করব, চারিপাশের সেগুলোকে একটু করে উন্নতি করতে থাকবো। আমাদের এর ফলে কি হবে, আমাদের ভিতরের যে দৈবী সম্পদটা জাগ্রত হবে, আর আসলি সম্পদ যে বলছে না আমি করেছি, বেশ করেছি, আমি করবই, এই যে মনের কথা বলছে, ফলে আমাকেই আমার মন যাতনা দিচ্ছে। ফলে আমার কোনো শত্রু বলে কেউ নাই, বাইরে কোনো শত্রু নাই, আমার এই ভিতরেই শত্রু, অর্থাৎ আমি আমার নিজেরই শত্রু। সেই শত্রুকে যদি আমি চিনতে না পারি, তাহলে আমাদের মানব জন্মটাই বেকার হয়ে যাবে। অর্থাৎ সংসার তো অবশ্যই থাকবে, কারণ যে আত্মা বলে যে ব্যাপারটা আছে, আরেকটু সঙ্গে বলছি আর কি, যে আমি একজন মানুষ পাড়াতে বলছে যে উনি মারা গেছেন। আরে কী করে মারা গেছেন? না ওনার হাত পা ঠান্ডা গেছে। ঠান্ডা গেছে তো কী হয়েছে? না ওনার নিঃশ্বাস পড়ছে না। তো নিঃশ্বাস পড়ছে না তো কী হয়েছে? না উনি নেই, মারা গেছে। তাহলে কে নেই, কোথায় গিয়েছেন? তাহলে ওনার ভিতরে একটা শক্তি ছিল, যে শক্তিটাকে আল্লাহ, গড বা কৃষ্ণ যা কিছু বলি না কেন বলছি, সেই পাওয়ারটা নাই বলে আজ ওই যে মানুষটার মধ্যে ছিল, যে কার্যক্রম চলছিল, সেটা পুরোটাই বডি হয়ে গেছে। অর্থাৎ 4-5 ঘন্টার মধ্যেই ওটা পচন ধরে যাবে। অর্থাৎ ওই বডির মধ্যে লাখো কোটি জীবাণু আছে, কিন্তু ওই জীবাণুকে ওই পাওয়ারটার উপস্থিতিতে ওটাকে মেনটেন করছিল বা করে নিয়ে যাচ্ছিল। তো প্রশ্নটা হচ্ছে যে এই যে কে ছিল, কে চলে গেল, এই জায়গাটা যদি আমি জানতে পারি বা বুঝবার চেষ্টা করি, তাহলে আমি এই যে চেহারা, মানুষজন, পশু পাখি, আমার কাউরির প্রতি বিদ্বেষ থাকবে না। ফলে এটাকে হৃদয়ে ধারণ করতে হবে। অর্থাৎ আমার ভিতর যে মনের মধ্যে ভাব নিয়ে আসা খুব প্রয়োজন, যে এটা আমাকে আমার কথা করতে হবে, মানে আমি আমার নিজেরই মঙ্গলের জন্য আমি এটা করবো। অর্থাৎ আমার মানব জীবনকে আমি সার্থক করে তোলবার চেষ্টা করবো, এই বলে না।